চ্যালেঞ্জেস জীবনে আসবেই, কিন্তু তাকে জাস্ট ডজ করে বেরিয়ে যেতে হবে। এটাই জীবন। কেন বললাম? এই যে দেখতে পাচ্ছ ব্যাগটাও হাতে নিয়ে হাঁটছে। দিব্যি ছিলাম, স্টেশনে নামতেই দেখলাম ব্যাগের একটা হ্যান্ডেল গেল ছিঁড়ে। ব্যাস, তো সবই ওপরওয়ালার ইচ্ছা মনে করে নেক্সট চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক যেন স্কুইড গেম। যাই হোক, কাকিনাড়া থেকে ফ্ল্যাটে ফিরে সব ডাস্টিং কমপ্লিট করলাম। ঘরে এত ধুলো পড়ে, আমার দরজা জানলা সমস্ত বন্ধ থাকলেও কোথা থেকে যে ধুলো আসে, উই হ্যাভ নো আইডিয়া। তারপর ততক্ষণে ও গিটারটাকে স্ট্রিংটা চেঞ্জ করে নিচ্ছিল এবং গিটারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। এই যে ম্যাগনেটটা দেখছো, বারাণসী, এটা আমার একটা ভাই এনে দিয়েছে এবং এই ফ্রিজে যে কটা ম্যাগনেট তোমরা দেখতে পেলে সবই ম্যাক্সিমাম ওরই দেওয়া। তারপর প্রেমানন্দজির বচন শুনতে শুনতে ঠাকুরঘরটা একটু ক্লিন করে নিলাম। তারপর স্নান সেরে পুজো করে উঠতে উঠতে আমার অলমোস্ট 2টো বেজে যায়। কোনো রকম একটু সেদ্ধ ভাত বসাই, তারপর লাঞ্চ করে নিই এবং লাঞ্চ করে নিয়ে একটু বাসনটা মেজে রাখি, তার কারণ এখন অতিরিক্ত ঠান্ডা এবং এই ঠান্ডায় যদি আমি একবার কাজ ফেলে রাখি না, ওটা পড়েই থাকবে। তাই জন্য যখন নিজেকেই করতে হবে তখন ঝটাপট সমস্ত কিছু টাইম মতো করে নেওয়াই ভালো। সমস্ত কাজ কমপ্লিট করে একটা বই পড়ছিলাম। রিসেন্টলি যে বইটা আমি পড়ছি সেটা শেষ হলে অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব। আপাতত এখন কিছু বলছি না, পরে জানাবো। তারপর দুজন মিলে হেঁটে এলাম এবং হেঁটে আসার সময় একটু বাজার টাজার করে নিয়ে এসে খেলাম একটু বাদাম আর গ্রিন টি। আমি এখানে RLB চয়েসের গ্রিন টিটা ইউজ করি। ডেফিনেটলি তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো চলো, আজকের মতো এইটুকুই। আসছি নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।